কি বলছে কারোর জ্ঞান নিয়ে অধীর চৌধুরী চলে না। অজিত যে নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দ্বারা পরিচালিত হয় আর মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে সে তার রাজনৈতিক পুঁজি তৈরি করে। জানি না, মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে ও দিল্লিতে ইন্ডিয়ার সঙ্গে বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে। আমরাও দিল্লিতে ইন্ডিয়া জোটে বাংলায় মমতার বিরুদ্ধে, অসুবিধার কি আছে? এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতির করতে পারবো না। এটা এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই, এর মধ্যে আমার কোনো মানে নেই, মানে এটা হেজিটেশন নেই। এ বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না। তাই মমতা যেমন বলছে দিল্লিতে আমি ইন্ডিয়া জোটে আছি, বাংলায় আমি সিপিএম আর এই কংগ্রেস আর সিপিএম এর বিরোধিতা করি। এ বাংলায় কংগ্রেস সিপিএমকে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে আছে, কথা মমতা বলছে। তা মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া, তাহলে আমরাও একই কথা বলছি। আমি তো একই কথা বলছি, কে কি বলছে জানি না। এ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে, একদিন নয়, বছরের পর বছর ধরে। এই মমতা ব্যানার্জি 2011 সালে কংগ্রেসের দয়ায় কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে নেমেছে। তাই কংগ্রেসের কর্মী হিসাবে, একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না। এখানে লড়াইটা নৈতিকতার, এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার, এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই। সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে আপনি মুর্শিদাবাদ পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে মানে তারা তাদের একটা বক্তব্য যে খাড়গের ঠিক জননেতা না, জননেতা, এই জায়গাটাকে দিল্লি ভাঙতে চাইছে, বাংলা নেতাদেরকে উঠতে দিতে চাইছে। এই একটা অভিযোগ করে কালকে রাষ্ট্রপতি রিজেল থেকে আজকে সোশ্যাল মিডিয়া এটা শয়ে লেখা হবে, প্রত্যেকটা লেখা আপনাকে সাপোর্ট করে আসবে। এটা কালকে আমরা খুব দেখি সোশ্যাল মিডিয়া। এই আমার তো লড়াই করার লুকোচুরি নাই, যেটা ঘটনা সেটা বলছি, এখনো বলবো। পার্টিটাকে বাঁচানোর দায়িত্ব আমার। আমি কংগ্রেসের একজন কর্মী, আমি কংগ্রেসের একজন দায়িত্বে আছে রাজ্যে। আমার দায়িত্ব পার্টিটাকে বাঁচানো, সেই কাজ তো করতেই হবে আমাকে। আমি ধর্মচ্যুত হতে পারবো না, ধর্মচ্যুত এসেন্সে রাজনৈতিক ধর্মচ্যুত হতে পারবো না। মানুষের, গরিব মানুষের, দরিদ্র মানুষের, বন্যায় পীড়িত, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে পীড়িত মানুষের জন্য যা কিছু বরাদ্দ সেগুলো লুট হয়, চুরি হয়। কোভিডের আমলে আমি দেখেছি শিশুদের খাদ্য পর্যন্ত চুরি করে বাজারে বিক্রি করা হয়েছে, শিশুদেরকে মিড ডে মিলের চাল গম দেওয়া হয়নি। এ পশ্চিমবঙ্গের এটাই নিয়ম।